আজকের ভিডিও বাংলাতেই করব। আর আমার গাড়িতে আমি একটা ওয়াটার স্টোরেজের ব্যবস্থা করেছি। বেসিক্যালি আমি সোলো ক্যাম্পিং করি, তখন একটা জলের সমস্যা হয়, সেটা এই আমার গাড়ির উপরে আমি ব্যবস্থাটা করেছি, যাতে প্রায় 30-35 লিটার্স মতো জল এতে ধরে। অলমোস্ট দুখানা ক্যাম্পিং করার পরে আজকে এটা বানাচ্ছি এই ভিডিওটা, কারণ প্রায় 200 কিলোমিটার রান করে দেখে নিয়েছি যে গাড়ির স্পিড পারফরমেন্সে সেরকমভাবে কোনো রকম অসুবিধা হয় না, বা গাড়িতে কোনো রকম জার্কিং বা অসিলেশন কাইন্ড অফ থিং হয় না। এটা বেসিক্যালি একটা পিভিসি পাইপ দিয়ে তৈরি। 4 ইঞ্চ পিভিসি পাইপকে কেটে সেটা দিয়ে হ্যান্ডমেড কমপ্লিটলি। পিভিসিতে করার কারণ হলো গিয়ে তাতে ওয়েটটা কম হয়। পিছনের এই র্যাকটা কোনো হেভি জিনিস রাখার জন্য নয়, জাস্ট আমার টেন্ট যেগুলো আছে সেগুলো আমি এখানে রাখি, আর টার্ফ লাগানোর জন্য। তো কোথায় আছে হয়তো একটু মেসি পিছনটা, যেভাবে আমি ঘুরে বেড়াই নিজেই একা একা, তার হলো গিয়ে এরকম। এই হলো গিয়ে আমার পিছনের পুরো ক্যাম্পিং সেট আপ, আর এইটা হলো গিয়ে আমার টেন্ট যেটা উপরে থাকে, আর এগুলো সব রেইন টার্ফ, যেগুলো ওই পিভিসি পাইপ যেটা আছে সেখান থেকে হয়। আর এই আমার ছোটোখাটো সব ইউটেন্সিলস, আর খাবার জল এখানে থাকে। আর উপরেরটা হলো গিয়ে বাসন মাজা বা নর্মাল ওয়াটার যেগুলো, সেগুলোর জন্য। কখনো কখনো খুব যদি মাটি হয়ে যায় তখন এই ওয়াটার সোর্স দিয়ে গাড়িও কিছুটা ধুয়ে ফেলা যায়। এখন জল ভরা নেই তাই হয়তো সেভাবে দেখাতে পারলাম না, বাট ইট ইজ ওয়ার্কিং। আর আরেকটা ছোট টুল বক্স আছে, এতে টুল কিছুই নয়, এতে আমার সমস্ত লাইট সোর্স থাকে। যদি রাত হয়ে যায় তাতে এটা একটা 20,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক রয়েছে, 3খানা লাইট রয়েছে, আর সিম্পল কিছু ক্যামেরা সেটআপ আর কিছুই নয়। দ্যাটস অল। জানি না কতটুকু ভালো লাগবে খারাপ লাগবে, যাদের ড্রাইভার আছে তারা এটা ট্রাই করতে পারে। থ্যাংক ইউ।